আমি একটু শুরু করি আজকের একেবারে সুদীপ্ত বাবুর কাছ থেকে। সুদীপ্ত বাবু, এই যে একের পর এক গতকাল কালিন্দে দেখেছি, পাটুলি দেখছি, এবং একের পর এক বস্তি ছাড়খাড় হয়ে যাচ্ছে, কোনো রিপোর্ট, দমকলের রিপোর্ট সামনে আসছে না। এই যে বারবার বলা হচ্ছে এই বস্তি পুড়ে গিয়েছে, ইনফ্যাক্ট আমরা শুধু একা নই, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন খোদ ফিরহাদ হাকিম। আপনার যদি মনে থাকে, ফিরহাদ হাকিম নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে কিভাবে এই বস্তিগুলোতে আগুন লেগে গেল সেটা আমরা তদন্ত করে দেখব, কোনো ষড়যন্ত্র নেই তো। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমি অন্য সব ব্যাপারটাতে আসছি না, আমি প্রথম আসছি আজকের এই পাটুলি ঘটনাটা। খুব মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এইটুকুনি দেখলাম, আর বাংলা যখন আমি ট্রোল করছিলাম তখন দেখলাম আপনাদের সাংবাদিকরা গেছিল ওখানে। সেখানকার মানুষ, লোকাল মানুষদেরকে যখন জিজ্ঞেস করে তখন বলে তাদের নিজেদের সকাল লোকালকার মানুষেরাই জানায় যে একটা গ্যাসের সিলিন্ডার বাস্টে আজকে আগুনটা ফ্লেমে পরিণত হয় এবং চটপট 22টা বাড়িকে ধরে নেয়। দমকল তার যথারীতি কাজ করে, দমকলও এর মধ্যে কিছুটা ইনজিওর হয়েছে। আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ যে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সব মানুষ নিরাপত্তায় অন্তত বেঁচে আছে। এরপরে এইটুকুই কি শেষ কথা? এইটুকুই কি শেষ কথা? মানুষজন বেঁচে আছে, এইটুকুই কি শেষ কথা? মানুষদের বেঁচে থাকা যে রসদটুকু, সেটা কি প্রয়োজনীয় নয়? এতে দেখবে কে? বেঁচে থাকাটাই ক্ষতিপূরণ কি সবাই পেয়েছিল? কালিন্দের ক্ষেত্রে পেয়েছিল। এই পাটুলিতে কিছুদিন আগে, একদম আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি তার কিছু দূরেই আবার আগুন লেগেছিল কিছুদিন আগে, সেখানে ক্ষতিপূরণ কি পেয়েছে? না, প্রথম কথা হচ্ছে বেঁচে থাকা মানে এইভাবে বেঁচে থাকাটাকে তো বেঁচে থাকা বলে না। সাধারণ মানুষের যদি নিরাপত্তা না থাকে, আজকে যদি এই ঘটনা ঘটেছে, আজকে আপনি যদি ওখানে যান আপনারা দেখতে পারবেন সাধারণ মানুষের চোখ থেকে জল বেরোচ্ছে। গরিব যে খেটে খাওয়া মানুষ, তাদের সম্পত্তি নষ্ট হয়ে গেছে, সবাই হাহাকার করছে। বলুন কি বলবেন? না, দেখুন, সুদীপ্ত তো একটা ডাহা মিথ্যা কথা বললো। সুদীপ্ত তো বললো যে এরা তো মানে সব কিছুরই একটা মানে তদন্তের আগেই রিপোর্ট দিয়ে দেয়। যেমন বলেছিল না যে ওই টিভি বকটুই কাণ্ডে টিভি ফেটে মারা গেছে, টিভি ফেটে বিস্ফোরণ হয়েছে, সেটা কিন্তু একবারের জন্য বলেনি। বলেছেন যে আগুন ধরার পরে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আমি কিন্তু বলছি না, এটা কিন্তু আপনি আপনাদের ট্রোলে দেখে নেবেন। আপনাদের সাংবাদিক যখন গেছিল, এখনো রিপোর্ট আপনাদের ওখানকার যারা স্থানীয় লোক তারা কিন্তু কথা বলছি না, আমি আপনাদের একদমই এখনই রিপোর্ট হয় না, রিপোর্ট আগে দেখতে হবে। আগে থেকে রিপোর্ট বেরিয়েছে, এরকম করে তো অনেক কিছু। বকটুই রিপোর্ট দেখেছেন? বকটুই রিপোর্ট দেখেছেন? দেখুন, বকটুই রিপোর্ট দেখেছেন? বকটুই রিপোর্ট না বকটুই রিপোর্ট কাজ করেছে। এখান থেকে মাত্র কিছু হাত দূরেই একটা দমকল মানে ফায়ার স্টেশন আছে, সেখান থেকে এত সময় লাগলো কেন আসতে? কারণ দমকলগুলোতে অর্ধেক জায়গায় কর্মী নেই, যারা আছে তারা প্রপারলি ট্রেন্ড নয়, প্রশিক্ষিত নয়। এর আগে আমরা দেখেছি উদ্ধার করতে গিয়ে দমকল কর্মীরা নিজেরা লিফটের মধ্যে পুড়ে মারা গিয়েছেন। এইখানেও আমরা ছিলেন সেই, হ্যাঁ, সম্ভবত স্টিফেন হাউসের ঘটনাটা ছিল। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, শুধু দমকল থেকে শুরু করে রাজ্যের সমস্ত জায়গায় অর্ধেকের বেশি জায়গা ফাঁকা, অর্ধেকের বেশি। সাথী, তোমার কাছে আসবো, যদি আপনার কাছে আসবো।